আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখানে যে অবস্থান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, তাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। বন্ধুরা, আপনারা জানেন আমি এই মুহূর্তে রয়েছি ইউরোপ এর একটি অন্যতম দেশ ডেনমার্কে, এবং ইউরোপে আমার জীবনযাত্রার বিভিন্ন চালচিত্র আপনাদের সাথে আমি আমার মতো করে শেয়ার করার চেষ্টা করছি। তো আজকে ইউরোপে শুক্রবার জুমার দিন আমি যাচ্ছি জুমার নামাজ আদায় করতে ডেনমার্কের কোপেনহেগেনের। আমার আমি যেই জায়গাটাতে থাকি এই জায়গাটার নাম হচ্ছে রস্কিলভে। তো এর পাশেই বেশ কিছু কমিউনিটি বেস মসজিদ গড়ে উঠেছে। এর ভিতর অন্যতম একটি হচ্ছে পাকিস্তানি মসজিদ, বেশ বড়, যে মসজিদটা আসলে আমি কিছুদিন গত সপ্তাহে প্রথম ওখানে জামাত আদায় করি। তো আজকেও সেই মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য, এবং আমরা যতটুকু সম্ভব আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। সাথে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং আমার ভাই এবং আমাদের আরেকজন ভাই, আমরা তিনজন জুমার নামাজ পড়তে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন জুমার নামাজ আদায় করার জন্য যাচ্ছি। এটা আমাদের বাসা থেকে 7-8 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। এখানে দুটো মসজিদ রয়েছে, একটা হচ্ছে তুর্কিবাসীর জন্য, তুরস্কের যারা এখানে ইমিগ্রেন্ট রয়েছে তাদের, আর একটা হচ্ছে পাকিস্তানিদের নিয়ন্ত্রিত মসজিদ। তো আমরা আজকে পাকিস্তানি যে মসজিদটা রয়েছে সেখানে যাব, কারণ এদের জামাত 1টা বাজে শুরু হয়। তো অলমোস্ট 12:30 বেজে গেছে, আমরা ওখানেই যাচ্ছি, কারণ তুরস্কের মসজিদের নামাজটা একটু আগে শুরু করে দেয়। তো ইনশাল্লাহ যদি সম্ভব হয় মসজিদের ভিতরকার চিত্র আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আমি আগেও বলেছিলাম আমার একটা ভিডিওতে যে এখানে বিভিন্ন মুসলিম কান্ট্রির যারা এখানে এসে ইমিগ্রেশন মাইগ্রেট করে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন, তারা যে যার মতো করে নিজেদের একটা মসজিদ তৈরি করার চেষ্টা করেন, যেমনটা নাকি বাংলাদেশিরাও করছেন। বাংলাদেশেও এখানে 2-3টা মসজিদের মতো আছে। তো ইনশাল্লাহ সুযোগ হলে আমি আরও অন্যান্য কমিউনিটির যে মসজিদগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। সাথে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, আমরা মোটামুটি পাকিস্তানি মসজিদের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন মুসল্লি ভাই, উনিও মনে হয় পাকিস্তানের লোক হবে। এটাই হচ্ছে পাকিস্তানি মসজিদ। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে মসজিদটার ভিতরে প্রবেশ করছি। আসলে মসজিদ তো খুব বেশি কথা বলা যাবে না, এটা হচ্ছে মসজিদের প্রবেশ পথ। Fri for enhver fejl, fri for enhver mangel af den, yani Allah subhanahu wa ta'ala. Den fik sin udvalgte, skal han ikke bede. Hvorfor? Fordi profeten har forbudt os at bede på det tidspunkt. Hvis en person er ude at rejse, han skal bede 2 rakaat for salatul asr, men han siger, jeg har meget styrke, så jeg beder 4. Altså, det der i dag svarer til centrene, det vil sige, hvor folk dengang, også i dag, de tænker kun på, hvad skal jeg købe, hvad skal jeg sælge, hvor mange penge skal jeg bruge. Og der er en masse, især hvis man tager til mange lande i dag, hvor der stadig er markedspladser, sådan som der var dengang. At den ene lyver, og den anden lyver, og han prøver at snyde, og han prøver at snyde, for at få noget gavn. Og der er alle de her, der er bagtale, der sladrer, det er der, hvor folk sidder, de mødes. Alle de her synder, de foregår i stor grad på sådan nogle steder. Så det er et eksempel på et sted, hvor en masse synder finder sted. Alhamdulillah, alhamdulillah, alladhi faddala sayyidina maulana Muhammadan sallallahu alayhi wa sallam ala al-alamina jami'a. Faka alayhi wa ala kulli man huwa mahbubun wa mardiyun ladayh. صلاة تبقى وتدوم بدوام الملك الحي القيوم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر. বন্ধুরা, মোটামুটি নামাজ শেষ করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। তো এখানে
পাকিস্তানি এই মসজিদটাতে 5 ওয়াক্ত নামাজ হয়, মুসল্লি যদি থাকে তাহলে জামাতের সাথেই হয়। আর হচ্ছে এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আর রয়েছে, বিশেষ করে জুমার নামাজের সময় জামাতের সাথে মহিলারা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। আপনারা যারা এই এলাকার আশেপাশে রয়েছেন চাইলে এখানে এসে জুমার নামাজ পড়তে পারেন। আর যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন তারা দেখলেন যে কীভাবে বিভিন্ন কমিউনিটির মুসলিমরা ইউরোপের বিভিন্ন দেশে তাদের ধর্ম চর্চা করে থাকে। তো আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।